তামসিক দানে কি হলো দেখুন, দান আমি করলাম, অর্থ আমার গেল, তাদের ক্ষতি হলো, কিন্তু সেই অপরাধে পুণ্য তো দূরের কথা, আমার জীবনে আরো পাপের বোঝা বেড়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। পুণ্য তো হলোই না, বরঞ্চ তাদের যে পাপটা হলো সেই পাপটা কিন্তু আমার মধ্যে বর্তে গেল। তাহলে তামসিক দানে নিজেরও ক্ষতি, অপরেরও ক্ষতি সাধন হয়ে যায়। তৃতীয় দান হলো সাত্বিক দান। এই দান হলো সর্বশ্রেষ্ঠ দান। সাত্বিক দান কথার অর্থ কি না, গোবিন্দ চরণে আমি দান করব, ভক্ত সেবায় আমি দান করব, নরনারায়ণ সেবায় আমি দান করব, বিনিময়ে কিছু চাওয়া পাওয়ার বাসনা আমার থাকবে না। হরি হরি বল। ওই যে ভগবান কৃষ্ণের যখন আঙুল কেটে গেছিল, দ্রৌপদী এক টুকরো বসন, তার আঁচল ছেড়ে দিয়ে এক টুকরো বসন ভগবান কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। আর ওই এক টুকরো বসন হাতে পেয়ে ভগবান প্রতিজ্ঞা করেছিল, গো দ্রৌপদী, তোমার এই এক টুকরো বসনের মূল্য আমি একদিন তোমায় চুকিয়ে দেব। যেদিন তোমার বসনের প্রয়োজন হবে, আমি আজকে মনে মনে কথা দিলাম, যেদিন তোমার বসনের দরকার হবে, হাজার হাজার বসন যোগান দিয়ে আমি তোমায় হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হরি বল। সত্যি সত্যি ওই ভরা সভায় দুঃশাসন যখন বস্ত্র হরণ করছে দুর্যোধনের কথায়, বসন টানতে 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 দুর্যোধন দুঃশাসন ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ল, কিন্তু দ্রৌপদীর বস্ত্র হরণ সম্ভব হলো না। এই হলো দান। ভগবানের জন্য আপনি যদি এক পা বাড়িয়ে যান, তিনি দুই পা বাড়িয়ে আসবেন আপনার দিকে। ভগবানের বিপদে দ্রৌপদী এক টুকরো বসন দিল, আর তার বিপদে ভগবান হাজার হাজার বসন তাকে জুগিয়ে দিল। যে কৃষ্ণ ভগবান লীলা করার জন্য ব্রজগোপীদের বসন হরণ করেছিলেন, সেই কৃষ্ণ ভগবান ভক্তের বিপদকালে ভক্তকে হাজার হাজার বসন যোগানো দিয়ে দিলেন। এই জন্যই তিনি ভগবান। হরি হরি। তাই আজকে নারদ মুনি বলছেন, হে কৃষ্ণ ভগবান, তোমার কাছে আমার একটি বাসনা আছে গো। শোনো, তুমি যজ্ঞ করবে, আর কি করবে জানো? যজ্ঞ সাঙ্গ হবে যে জন যে দান চাবে, যোগ্য সঙ্গ হবে যবে যে জন যে দান চাবে, করিবে তাই দান হাসি মুখে, ওগো করিবে তাই দান হাসি মুখে, আহাই অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্তম্ভে লইয়া, অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্তম্ভে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, হে নারদ মুনি, তুমি আমার গোবিন্দকে ভিক্ষা করতে বলেছ, তবে আমার গোবিন্দ কোন দিন ভিক্ষা করবে জানো? বলি সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা যেদিন করবে, নদিয়ায় গিয়ে গৌর হবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা যেদিন করবে, নদিয়ায় গিয়ে গৌর হবে, দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, নদিয়ায় গিয়ে গৌর হবে, নদিয়ায় গিয়ে গৌর হবে, দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, নদিয়ায় গিয়ে গৌর হবে, দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। তাই আজ শ্রী গোবিন্দ আমার সকলের উদ্দেশ্যে পত্র লিখছেন। যজ্ঞ করার জন্য যাকে সবার আগে নিমন্ত্রণ জানাতে হয় তিনি হলেন দেবাদিদেব মহাদেব। শিবহীন যজ্ঞ কখনো সম্ভব হয় না। শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিব ঠাকুরের শ্বশুরমশাই তার মাথাটাই কেটে বাদ চলে গেছিল, শেষে ছাগমুণ্ড এনে দিতে হয়েছিল। তা সেই জন্য আগেই শিব ঠাকুরের নামে চিঠি লিখলেন, তারপর গণপতি কার্তিক সকলের নামে চিঠি লিখলেন, মাতা পার্বতী দেবদেবী গন্ধর্ব কিন্নর সবার কাছে চিঠি লিখলেন, আর সর্বশেষে চিঠি লিখলেন বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী রাধারানী, ব্রজবাসী মা যশোমতী, পিতানন্দ
সবার কাছে চিঠি লিখলে। এই জগতে যার মা কাঁদে তার সারা জগৎ কাঁদে। তাই জীবনে যদি কোনো পুণ্য অর্জন করতে হয়, কোনো যজ্ঞ করতে হয়, কোনো পূজা করতে হয়, অর্চনা করতে হয়, মাকে কাঁদিয়ে মায়ের চোখের জলে কোনো পুণ্যই জীবনে সফল হবে না। তাই ঘরে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে। তাই গোবিন্দ আমার বললেন, দাদা গো, এই প্রভাসের তীরে মা যদি আমাকে আশীর্বাদ না করেন, বাবা যদি আশীর্বাদ না করেন, রাধারানী যদি নিজ গুণে কৃপা না করেন, যজ্ঞই যে সম্পূর্ণ হবে না। তাই চিঠি লিখলেন বৃন্দাবনবাসীদের কাছে, সবার কাছে চিঠি লিখে অবশেষে নারদ মুনির হাতে তুলে দিলেন। আর সেই পত্র, সেই চিঠি নিয়ে নারদ মুনি ছুটতে ছুটতে চললেন। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল। কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। বিনা কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার কাছে চিঠি লিখে অবশেষে নারদ মুনি এলেন মধুর বৃন্দাবনে। এসে দেখে ব্রজের দশা, দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীরাম সখা পথেতে আঁকা শ্যামের মূরতি পাবে। পাকা পাকা ফল লইয়া বলে কানাইয়ারে ওগো পাকা পাকা ফল লইয়া বলে কানাই খাবে খাবে। নন্দ পিতা জেলেছে প্রাণ তেজে বরুণ। তোমার নন্দ পিতা জেনেছে চিতা প্রাণীতে পারে। মাতা নন্দ রানী করে না মনে গোপাল গোপাল মাতা নন্দ রানী লইয়া নবনী গোপাল গোপাল বলে। সবাই কাঁদছে, মা কাঁদছে, বাবা কাঁদছে, রাধারানী কাঁদছে। নারদ মুনি সবার হাতে চিঠি পৌঁছে দিলেন। আর সেই চিঠি পেয়ে সকলের মনে আনন্দ ধরে না। রাধারানীও গোবিন্দ দর্শন করার জন্য হলেন চঞ্চলা। সখীগণ রাধারানীকে সজ্জিত করছেন। আহা সাজো সাজো রায় তোমারে সাজায় শ্যাম সোহাগের ভূষণে। আধা সাজো সাজো রায় তোমাদের সাজায় শ্যাম সোহাগের ভূষণে। তুমি কৃষ্ণ মলিন মালা পরায় পরমনিল। আধা সাজো সাজো রায় তোমাদের সাজায় শ্যাম সোহাগের ভূষণে। আধা সাজো সাজো রায় তোমাদের সাজায় শ্যাম সোহাগের ভূষণে। সাজো সাজো রাই তোমাদের সাজায়। রাধারানী হলেন আনন্দে আত্মহারা। গোবিন্দ দর্শন করবেন বলে কোথায় ছিল কুটিলা, মনে মনে চিন্তা করলো ঘরের বউই কেলে ছোড়ার দর্শন করবে আর আমি তা সহ্য করব ঘরে বসে। দাদা আয়ানকে ডেকে আনলো। আর আয়ান ঘোষ চিন্তা করলো রোজ রোজ ঘরের বউকে নিয়ে এত কুল কেলেঙ্কারি আর ভালো লাগে না। তাই কোথায় ছিল আয়ান ঘোষ? সে হলো কালী ভক্ত। মা কালীর হাত থেকে খাড়াটা তুলে এনেছে, যেই খাড়া দিয়ে ওই রাধারানীকে আমি আজবারে দ্বিখণ্ডিত করে দেব। আর আয়ান ঘোষের হাতে খাড়া দর্শন করে রাধারানীর মধ্যে হলো ভাবান্ত। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। তুমি আমাকে খাড়া দিয়ে মারতে এসেছো আয়ান, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো।
আমাকে চিনতে পারো কিনা? ওই ছেবানি শুনি ধ্বনি কালী মূর্তি ধরি। চেনো না তুমি যে মনে, চেনো না তুমি যে মনে, কে ছিলাম আমি তোমার ঘরে, কে ছিলাম আমি তোমার ঘরে। এত বলি ধ্বনি হইল অপরূপ, এত বলি ধ্বনি হইল অপরূপ। রাধিকা ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিলে কালিকা রূপ, রাধিকা ধরিলে